সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.3.6 নিয়ে আলোচনা করব। পূর্বে আমি এই ইউনিট নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছি, অর্থাৎ এই কবিতার ব্যাকগ্রাউন্ড, কবিতার সামারি এবং লেখক পরিচিতি। পরবর্তী ভিডিওতে আমি এই কবিতার লাইন বাই লাইন আলোচনা করেছিলাম। এখন এই ভিডিওতে ইনশাল্লাহ এই কবিতায় এখনও দুইটা স্ট্যানজা রয়েছে। আমি তোমাদের সাথে এই দুইটা স্ট্যানজা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে কবিতা, এই কবিতার দুইটা স্ট্যানজা তোমাদেরকে দেওয়া হয়েছিল এই পর্যন্ত। এখনও দুইটা স্ট্যানজা রয়েছে, এই দুইটা স্ট্যানজা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। জানি এই ভিডিওটা সকলেই দেখবে না, কারণ এটা তো তোমাদের বইয়ে নাই, কিন্তু তোমাদের যাদের এই কবিতার সম্পর্কে ডিটেলসে জানার ইচ্ছা বা আগ্রহ রয়েছে, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এবং বাকিদের যদি দেখতে মন না চায় তাহলে স্কিপ করে চলে যেতে পারো। তবে যদি দেখো তাহলে এই কবিতার সম্পর্কে ডিটেলস জানতে পারবে। এবং তোমাদের এখানে দুইটা স্ট্যানজা রয়েছে, কিন্তু তোমাদের এখানে দেখায় একটু। দেখো, এটা হচ্ছে ইউনিট 1.3.9। এই চ্যাপ্টারের কাজটা কমপ্লিট করার জন্য তোমাকে 3 নম্বর স্ট্যানজাটা জানতে হবে। মানে এই যে 2 এবং 3 নম্বর স্ট্যানজা পড়ে তোমার মনের মধ্যে কেমন চিত্র অঙ্কিত হচ্ছে সেটা লেখার জন্য 3 নম্বর স্ট্যানজা জানতেই হবে। সুতরাং অবশ্যই আমি বলতে চাচ্ছি যে ভিডিওটা তোমরা দেখো, এখান থেকে তোমরা ইনশাল্লাহ জানতে পারবে যে কবি এই কবিতায় আর কি কি বলেছেন। তো এখন আমরা আমাদের এই কবিতাতে ব্যাক যাব। এই যে কবিতাটা আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ আ ক্লাউড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই দুইটা স্ট্যানজা সম্পর্কে যদি একটু বলি, 1 মিনিট করে লাগবে। দেখো, কবি প্রথমে বলতেছে আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ আ ক্লাউড, আমি একাকী মেঘের মতো ঘুরে বেড়াই। দ্যাট ফ্লোটস, যেই মেঘটা অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, যেই মেঘটা মূলত উপত্যকা এবং পাহাড়ের ওপর দিয়ে ফ্লোটস মানে ভেসে বেড়াই, সেই মেঘের মতো কবি বলতেছে আমিও ঘুরে বেড়াই। হয় এবং যখন ঘুরে বেড়াই তখন, অল অ্যাট ওয়ান্স, হঠাৎই, আই স এ ক্রাউড, আমি একটি ভিড় দেখলাম, এ হোস্ট, একটা দল, অফ গোল্ডেন ড্যাফোডিলস, সোনালি ড্যাফোডিল ফুলের। এবং এটা কোথায় দেখলাম? বিসাইড দ্য লেক, লেকের পাশে, বিনিথ দ্য ট্রিস, এবং গাছের নিচে। এবং যখন আমি এটা দেখি তারা কি করছিল? ফ্লাটারিং, দোল খাচ্ছিল, অ্যান্ড ডান্সিং, এবং নাচানাচি করছিল, ইন দ্য ব্রিজ, মৃদু বাতাসে। কন্টিনিউয়াস, এই যে এই কথাগুলো বলার পরে এই ফুলের ফ্লাটারিং এবং ড্যান্সিং এটা চলতেছেই, এই জন্য বলতেছে কন্টিনিউয়াস, এটা চলতেছে কিসের মতো? অ্যাজ দ্য স্টার্স, তারাদের মতো, দ্যাট, যেই তারা, শাইন, কিরণ দেয়, অ্যান্ড টুইঙ্কেল, এবং মিটমিট করে জ্বলে, কোথায়? অন দ্য মিল্কি ওয়ে, ছায়াপথে। এই যে এবং এই ফুলের কথা বলা হচ্ছে দে, এই দে বলতে ড্যাফোডিলস, দে স্ট্রেচড, এই ড্যাফোডিল ফুলগুলা ছড়িয়ে ছিটিয়ে ছিল, ইন নেভার এন্ডিং লাইন, মনে হচ্ছিল এদের লাইনের সংখ্যাটা যেন কখনোই শেষ হবে না, তার মানে অনেক লাইন। এবং এটা ছিল কোথায়? অ্যালং দ্য মার্জিন অফ আ বে, বে মানে উপসাগর, উপসাগরের কিনারা বরাবর এটা ছিল। এটা দেখার পরে কবি বলতেছে 10,000 স আই অ্যাট এ গ্লান্স, অ্যাট এ গ্লান্স মানে এক নজরে, অ্যাট এ গ্লান্স মানে এক নজরে, এক নজরে আমি 10,000 দেখলাম, মানে ফুল দেখলো একবারে 10,000। এবং যখন এটা দেখলো তারা কি করছিল? টজিং দেয়ার হেডস, তাদের মাথা, টজিং মানে উঁচু করে, তাদের মাথা উঁচু করে, ইন স্প্রাইটলি, স্প্রাইটলি মানে আনন্দের সহিত, ড্যান্স, নাচতেছিল। এ হচ্ছে দুইটা স্ট্যানজার আলোচনা।
এবারে দেখো 3 নম্বর স্ট্যান্জাতে কবি বলতেছে দ্য ওয়েভস। এই ওয়েভস বলতে এই যে বে আছে না, বে বে মানে উপসাগর, এই বে এর পানির ঢেউ বা তরঙ্গ, এই জন্য বলতেছে দ্য ওয়েভস বিসাইড দেম। এই দেম বলতে ড্যাফোডিল ফুল। দ্য ওয়েভস বিসাইড দেম, এই যে পানির ঢেউ এগুলা ছিল তাদের পাশে, মানে ওই যে পানির মানে এই যে উপসাগরের মার্জিন মানে কিনারা বরাবর এই ফুলগুলা ছিল। যখন এই উপসাগর কবি দেখলো, বলা হচ্ছে উপসাগরের ওয়েভস ঢেউ, বিসাইড দেম ড্যান্স, এই ঢেউগুলা নাচ করতেছিল। যখন ঢেউটা হয় দেখো একবার উঁচু হয় একবার নিচু হয়, এই দৃশ্যটা কবির কাছে মনে হচ্ছে ড্যান্স করতেছে। বাট কিন্তু দে আউটডিড, এই দে বলতে ড্যাফোডিল, আর আউটডিড মানে বেশি করছে। মনে হচ্ছে যে এই পানির ঢেউগুলা ড্যান্স করতেছে, কিন্তু এই ফুলগুলা তার থেকেও বেশি ড্যান্স করছে। দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, স্পার্কলিং মানে ঝকঝক, এবং দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি মানে আনন্দের সহিত। হ্যাঁ, যেভাবে এই যে পানির ঢেউগুলা আনন্দের সহিত ড্যান্স করতেছে, এই ফুলগুলা তার থেকেও বেশি ড্যান্স করতেছে। তো এই দৃশ্য যখন কবি দেখলো, কবি দেখার পরে বলতেছে এ পোয়েট, একজন কবি, কুড নট বাট, ক্যান নট বাট মানে না হয়ে পারে না, আর কুড নট দিয়ে পাস্ট টেন্স বোঝাচ্ছে। এই দৃশ্য দেখে একজন কবি পেরেছিল না বি গে বা গাই, আনন্দিত হয়ে, গাই মানে আনন্দিত, একজন কবি আনন্দিত না হয়ে পেরেছিল না এই দৃশ্যটা দেখার পরে। যে এই ফুলগুলার পাশে যে নদী রয়েছে, এই নদীর পানিগুলা ড্যান্স করতেছে, কিন্তু এই ফুলগুলা তার থেকেও বেশি ড্যান্স করতেছে। ড্যান্স করতেছে মানে এই যে ফ্লাটারিং এবং ড্যান্সিং ইন দ্য ব্রিজ, মৃদু বাতাসে যে এরা দোল খাচ্ছিল এবং নাচানাচি করছিল, বাতাসে যেমন হয় আর কি। এই দৃশ্য দেখার পরে কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। ইন সাচ আ জোকান্ড কোম্পানি, ইন সাচ আ জোকান্ড কোম্পানি, জোকান্ড মানে মনোরম, বলা হচ্ছে এই ধরনের একটি মনোরম সঙ্গী পেয়ে, কোম্পানি মানে সঙ্গী। আই গেজড, কবি বলতেছে আই গেজড আমি তাকিয়ে থাকলাম, অ্যান্ড গেজড এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম, বাট লিটিল থট কিন্তু অল্পই চিন্তা ভাবনা করলাম। থট মানে চিন্তা ভাবনা করা, আর গেজড মানে তাকিয়ে থাকা। কি চিন্তা করলো অল্প? হোয়াট ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদ, কিন্তু এখানে বোঝাবে উপহার। হোয়াট ওয়েলথ কি উপহার, দ্য শো দেখাবে, টু মি আমাকে, হ্যাড ব্রট। এই যে কবি ঘুরতে ঘুরতে, ব্রট মানে ব্রিং থেকে ব্রট, ব্রিং মানে আসা আর ব্রট মানে এসেছিল। কবি যে এখানে ঘুরতে ঘুরতে এসেছে, এই জিনিসটা মানে এতগুলো জিনিস কবি দেখতেছে, এই দেখাটা কবিকে কি উপহার দিবে, এই কথাটা কবি বলল আর কি। কবি বলতেছে এই ফুলগুলার পাশে যে ওয়েভ রয়েছে এরা ড্যান্স করতেছে, কিন্তু এই ফুলগুলা তার থেকেও বেশি করছে। তো এই দৃশ্য দেখার পরে একজন কবি আনন্দিত না হয়ে পারে না, মানে এমন একজন মনোরম সঙ্গী পেয়ে কোনো কবি আনন্দিত না হয়ে পারে না। তারপর কবি বলতেছে আমি তাকিয়ে থাকলাম এবং তাকিয়ে থাকলাম থেকে অল্প একটু চিন্তা করলাম যে এই যে আমি এখানে এসেছি এরা আমাকে কি উপহার দিবে। তারপরে কবি বলতেছে ফর অফট, এখানে ছিল অফ এন, অফেন থেকে অফট সংক্ষেপে লেখা হয়েছে। ফর অফট প্রায়ই, হায়েন অন মাই কোস, কোস মানে বিছানা, কোস মানে বিছানা অথবা এক ধরনের চেয়ার, আরামদায়ক চেয়ার বলতে পারো। ফর অফট প্রায়ই, হায়েন অন মাই কোস যখন আমি আমার কোসের ওপরে, অন মানে ওপরে, আই লাই, লাই মানে শয়ন করা মানে শুয়ে থাকি। কিভাবে শুয়ে থাকে? ইন ভ্যাকান্ট, ভ্যাকান্ট মানে শূন্য, অর ইন পেন্সিভ মুড মানে খালি বা ফাঁকা। যখন আমি শূন্য অথবা ফাঁকা মন নিয়ে, মুড মানে মন মানসিকতা, এমন ফাঁকা এবং খালি মন নিয়ে অথবা শূন্য মন নিয়ে শুয়ে থাকি কোসের ওপরে। দে ফ্লাশ, ফ্লাশ মানে ভেসে ওঠা বা আমার সামনে চলে আসে। এই দে বলতে ফুলগুলো, ফ্লাশ আমার সামনে ভেসে ওঠে, আপন
দ্যাট ইনওয়ার্ড আই। ইনওয়ার্ড আই মানে ভিতরের, আর আই মানে চোখ, ভিতরের চোখ মানে মানুষের চোখের বাইরেও একটা চোখ রয়েছে, মনের চোখ যেটাকে বলা হয়। অনেকে বলে না যে মন দিয়ে কাজটা করো, মন দিয়ে দেখো, তার মানে এই মনের চোখে এই ফুলগুলা ফ্লাশ করে, ভেসে ওঠে। এবং যখন ভেসে ওঠে হুইস, এগুলা ইজ দ্য ব্লিজ। ব্লিজ মানে আশীর্বাদ, অফ সলিটিউড। সলিটিউড মানে লোনলি, একাকী। এগুলা মনে হয় যে আমার একাকিত্বের আশীর্বাদ স্বরূপ, কারণ কবি তো একা, একাকিত্বের আশীর্বাদ স্বরূপ এগুলা আমার সামনে ভেসে ওঠে মনের চোখে। অ্যান্ড দেন, এবং তারপর, মাই হার্ট, আমার হৃদয়, উইথ প্লেজার ফিলস। প্লেজার মানে আনন্দিত, আর উইথ দিয়ে বোঝাচ্ছে আনন্দে, ফিলস, ফিলস মানে পরিপূর্ণ হয়ে যাওয়া। যখন এমনটা হয়, আমার মনের চোখে এই ফুলগুলা ভেসে ওঠে, আমার হৃদয় আনন্দে ভরে যায়। অ্যান্ড ড্যান্স, এবং নাচতে থাকে, উইথ দ্য ড্যাফোডিলস। ড্যাফোডিল ফুল যেভাবে নাচছিল, ফ্লাটারিং এবং ড্যান্সিং, এইভাবে আমার হৃদয়ও তখন নাচতে থাকে, উইথ দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিল ফুলের সাথে। তো এই হচ্ছে আমাদের পুরো 4টা কবিতার মানে 4টা স্ট্যান্জার আলোচনা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে।